নমস্কার। 1 এপ্রিল 2026 থেকে আপনার ব্যাংক, এটিএম, ইউপিআই এবং ইনকাম ট্যাক্সে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে। আজ আমরা একটা একটা করে প্রতিটি পরিবর্তনের ব্যাপারে আলোচনা করব। ফ্রি ট্রানজ্যাকশন বর্তমানে কমে যেতে পারে প্রতিটি ব্যাংক থেকে, দিতে হতে পারে অতিরিক্ত চার্জ, আর কিছু ক্ষেত্রে বলা হচ্ছে প্যান কার্ড এখন থেকে আর লাগবে না। 7 থেকে 10টি বড় পরিবর্তন আনা হয়েছে, যেগুলোর ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যাতে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন। সবার প্রথম, এটিএম ও ইউপিআই দিয়ে ক্যাশ তোলার নতুন নিয়ম। দেখুন, আপনারা সবাই এটিএম দিয়ে টাকা তোলেন, আবার অনেক ক্ষেত্রে আপনারা এটাও জানেন যে এটিএম থেকে ইউপিআই দিয়েও টাকা তোলা যায়। সেটা কিন্তু আগে কোনো লিমিট ছিল না, বর্তমানে সেটার মধ্যে লিমিট আনা হয়েছে। দেখুন, এখন এটিএম থেকে ইউপিআই দিয়ে টাকা তুললেও সেটি ট্রানজ্যাকশন হিসাবে গণ্য হবে। আগে যেটা ছিল না, আগে ফ্রি লিমিটের মধ্যে ধরা হতো, এখন সেটা ধরা হবে না। আপনি যদি বেশিবার টাকা তোলেন, এক্সট্রা চার্জ আপনাকে কিন্তু দিতেই হবে। হ্যাঁ, এটিএমে গিয়ে আপনি যদি ইউপিআই দিয়ে বেশি টাকা তোলেন বা বেশি বার টাকা তোলেন, তাহলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। এবার অনেকেই জানেন না যে ইউপিআই দিয়ে এটিএম থেকেও টাকা তোলা যায়। হ্যাঁ, বড় বড় শহরে এগুলো কিন্তু চালু হয়ে গেছে। দ্বিতীয়, ফ্রি ট্রানজ্যাকশন লিমিট। আগে নিজের ব্যাংকের এটিএম থেকে আপনি মাসে 5 বার টাকা তুলতে পারতেন। সেই ক্ষেত্রে আপনাকে কোনো একটা করে চার্জ পে করতে হতো না। এবং অন্য ব্যাংকের এটিএম থেকে যদি মেট্রো শহরে থাকেন, তাহলে আপনি 3 বার টাকা তুলতে পারতেন। আর নন মেট্রো শহরে থাকলে আপনি অন্য ব্যাংক থেকে 5 বার টাকা তুলতে পারতেন। সেই ক্ষেত্রে আপনাদের 1 টাকারও চার্জ পে করতে হতো না। কিন্তু এখন বলা হচ্ছে এই চার্জ 5 বার বা 3 বার পার হয়ে গেলে আপনাদেরকে একটা এক্সট্রা চার্জ দিতে লাগতো, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেই চার্জটাকে ইনক্রিজ করা হয়েছে, বাড়ানো হয়েছে। এখন প্রতিটি ট্রানজ্যাকশনে 23 টাকা পর্যন্ত চার্জ হচ্ছে। কিন্তু আগে যেটা 16 থেকে 17 টাকার মধ্যে ছিল, এখন এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি নিজের ব্যাংকের এটিএম থেকে 5 বারের বেশি টাকা তোলেন, তাহলে 23 টাকা করে লাগবে। মেট্রো শহরে 3 বারের বেশি তুললে 23 টাকা লাগবে। নন মেট্রো শহরে 5 বারের বেশি তুললে আপনাকে এক্সট্রা করে পার ট্রানজ্যাকশনে 23 টাকা করে চার্জ দিতে হবে। এরপর, এটিএম থেকে ইউপিআই দিয়ে টাকা তোলার পদ্ধতি। দেখুন, আগে আমি একটু আগে বলেছি এখানে কিন্তু লিমিট আনা হয়েছে। এখন আপনারা যত ইচ্ছা তত এটিএম থেকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা তুলতে পারবেন না। মানে টাকা আপনি যত ইচ্ছা অ্যামাউন্ট তুলতে পারেন, কিন্তু একটা লিমিট অবধি। মানে আপনি হয়তো মাসে 5 বার তুলতে পারবেন বা 6 বার তুলতে পারবেন, তার বেশি না। দেখুন কীভাবে তোলে সেই কথাটা যদি আমি বলি, এটিএম স্ক্রিনে কিউআর কোড আসবে, ওখানে অপশন থাকবে, সেটাকে সিলেক্ট করতে হবে। সেটাকে স্ক্যান করবেন আপনার মোবাইল অ্যাপ দিয়ে। ইউপিআই অ্যাপে অনুমোদন নেবেন। আপনি যেই ইউপিআই অ্যাপ দিয়ে টাকাটা তুলতে চান, সেটা ফোনপে হোক, জিপে হোক, যে কোনো, আপনি অনুমোদন দেবেন। সহজেই আপনার এটিএম থেকে আপনার জন্য টাকা বের হয়ে যাবে, যেই টাকা আপনি সিলেক্ট করবেন। তার মানে যদি আপনি বিপদেও পড়েন বা ডেবিট কার্ড নিয়ে যেতে কোথাও ভুলে যান, সেই ক্ষেত্রে এখন থেকে প্রতিটি এটিএমে এই সুবিধাটা আনা হচ্ছে, যাতে আপনার কাছে কার্ড না থাকলেও আপনি কিন্তু অনায়াসে যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটিএম ক্যারি করতে ভুলে যাই, বা এটিএম হারিয়ে যাওয়ার ভয়ে আমরা সেটাকে ক্যারি করি না। তো সেই ক্ষেত্রে এই সুবিধাটাও কিন্তু আনা হয়েছে এখন বর্তমান সময়ে। ডেইলি ক্যাশ উইথড্র লিমিট কমতে পারে। দেখুন, কিছু ব্যাংক যেমন পিএনবি, এবার দেখুন পিএনবি শুধু ভাববেন না, এসবিআই রয়েছে, পিএনবি রয়েছে, ইউনিয়ন ব্যাংক রয়েছে এবং আদার্স আরও ব্যাংক রয়েছে। তারা কিন্তু একটা চিন্তাভাবনা করছে দৈনিক লিমিট 50% পর্যন্ত কমাতে পারে। তার মানে এটা কী হচ্ছে, এবার একটা লিমিট থাকে ব্যাংকে যে তারা এত টাকা অবধি আজকের ট্রানজ্যাকশানে টাকা দিতে পারবে বা জমা নিতে পারবে। জমা নেওয়াটা তো লিমিটেড নয়, জমা নেওয়াটা যত ইচ্ছে তত জমা নিতে পারবে। অনেক সময় আপনি হয়তো ব্যাংকে গিয়েছেন, ভিড় আছে, আপনাকে বলবে যে আধা ঘন্টা দাঁড়ান, বা আজকে আমাদের কাছে এতটাই ক্যাশ ছিল তাই আমরা এতটাই দিতে পেরেছি, এর বেশি ক্যাশের জন্য আপনাকে কালকে আসতে হবে। বা অনেক সময় আপনি দেখবেন বেশি অ্যামাউন্ট লিখে নিয়ে যদি ব্যাংকে যান, যে 20 লাখ 25 লাখ টাকা তুলতে চাই, তাহলে আপনাকে দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে তারপর টাকা দিচ্ছে। এই যে ঝামেলাগুলো হতো, মানে ব্যাংকের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ থাকতো না, যেই কারণে কী হতো, কাস্টমারদের ভুগতে হতো। এবার সেটাকে আরও কমিয়ে দিচ্ছে 50%। তার মানে বুঝতেই পারছেন যে এরপরে কিন্তু এটা আরও বড় প্রবলেম দাঁড়াবে। কিন্তু তার জন্য তারা কি বলেছে, যে আপনারা বড় লেনদেন ইউপিআই বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করুন। তার মানে ঘোরাঘুরিভাবে একটাই কথা, যে আপনি অনলাইন জিনিস বেশি ব্যবহার করুন। আপনি এই বারবার ব্যাংকে যাবেন, টাকা তুলবেন, এগুলো বন্ধ করুন। আপনি কি করবেন, আপনি যান অনলাইন করুন, নেট ব্যাঙ্কিং ইউজ করুন, ইউপিআই ইউজ করুন। মানে মানুষকে বাধ্য করছে অনলাইনে আনার। প্যান কার্ডে বড় পরিবর্তন। হ্যাঁ, এখন অনেক ক্ষেত্রে কিন্তু প্যান লাগবে না। দেখুন,
কোন কোন ক্ষেত্রে প্যান লাগে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং পরের ভিডিওতে সেটাও আসবে। শুধুমাত্র প্যান লাগে এবং প্যানের নতুন কী কী নিয়ম আনা হচ্ছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও এর পরের ভিডিওতেই আসবে। কিন্তু এখন কোন কোন ক্ষেত্রে প্যান কার্ড লাগে না সেটা জানতে হবে। বছরে যদি আপনি 1,00,000 টাকা পর্যন্ত ক্যাশ লেনদেন করেন সেই ক্ষেত্রে কোনো প্যান কার্ড লাগে না, সেটা ব্যাংক হোক বা ক্যাশে। হোটেল বা রেস্টুরেন্টে 1,00,000 খরচ করলে প্যান কার্ড লাগবে না, মানে আপনি হোটেলে গেলেন সেই ক্ষেত্রে আপনি থাকলেন খেলেন, সেটা যদি 1,00,000-এর মধ্যে হয় তাহলে কোনো প্যান কার্ড আপনাকে সেখানে দিতে হবে না। যদি 1,00,000 টাকার বেশি 2,00,000, 2,50,000, 3,00,000, 4,00,000 হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে প্যান কার্ড সাবমিট করতে হবে। 5,00,000 টাকার গাড়ি কেনাতে কোনো প্যান কার্ড লাগবে না, মানে আপনি যদি 5,00,000 টাকার গাড়ি কেনেন সেই ক্ষেত্রেও কিন্তু প্যান কার্ড লাগবে না। এবার এখানে একটা প্রশ্ন আসবে, অনেকেই জিজ্ঞেস করেন যে দাদা গাড়ি কেনার সময় তো প্যান কার্ড জমা নেয়, তাহলে কেন প্যান কার্ড নেয়? আমি একটু পরেই বলছি, একটা মিনিট দাঁড়ান। এবং নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত প্রপার্টি কিনতে গেলেও প্যান কার্ড লাগে না। এবার 10 লাখ, 20 লাখ, 25 লাখ টাকার প্রপার্টি কিনলে তো প্যান কার্ড লাগবে, কিন্তু নির্দিষ্ট পরিমাণ 2 থেকে 3 লাখ টাকা যদি প্রপার্টি কেনেন বা 4 লাখ টাকার কেনেন তাতে প্যান কার্ড লাগে না, এবং বর্তমানে 2, 3, 4 লাখ টাকা প্রপার্টি পাওয়াও যায় না। এবার প্যান কার্ড কোথায় লাগে? ইন্স্যুরেন্স কিনবেন সেই ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। এবার যখন আপনি গাড়ি কেনান তখন আপনি গাড়ির ইন্স্যুরেন্স করান, তো সেই ক্ষেত্রে প্যান কার্ড আপনাকে দিতে হচ্ছে। শুধু গাড়ির ইন্স্যুরেন্স কেন, আরও এক্সট্রা কিছু দিচ্ছেন, রোড ট্যাক্স দিচ্ছেন, সেখানে আপনার প্যান কার্ড লাগবে। দেখুন, প্যান কার্ড গাড়ি কিনতে লাগে না, বাকি আদার্স যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু প্যান কার্ড লাগে। হ্যাঁ, গাড়ি কেনার সময় কখন প্যান কার্ড লাগবে? যদি আপনি 5,00,000 টাকার বেশি গাড়ি কেনেন সেই ক্ষেত্রে। আইটিআর ফাইলিংয়ের নতুন ডেট। দেখুন, যারা ব্যবসা করেন বা যারা ব্যবসার সঙ্গে প্রফেশন আছেন বা আদার্স কোনো কাজ করছেন তারা কিন্তু এই 31 আগস্ট অবধি টাইম দেওয়া হয়েছে তাদেরকে আইটিআর ফাইল করার জন্য, মানে এই টাইমটা বাড়ানো হয়েছে। আর যারা স্যালারি ব্যক্তি, মানে যারা স্যালারি পাচ্ছে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, তারা কিন্তু 31শে জুলাই অবধি আগের মতো যে ডেটটা রয়েছিল সেই ডেট অনুযায়ী কিন্তু তারা টাইম পাচ্ছে এই আইটিআর ফাইল করার। শিক্ষার ক্ষেত্রে ট্যাক্স ছাড়। দেখুন, এডুকেশন অ্যালাউন্স মানে আপনি কোনো কোর্স ফি জমা দিচ্ছেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ 2টি সন্তানের জন্য কিন্তু এটা প্রযোজ্য। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, আপনি যে শিক্ষার ক্ষেত্রে ট্যাক্সে ছাড় পাবেন, মানে আপনি আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন, সেখানে যে আপনার খরচা হচ্ছে তার জন্য আপনি ট্যাক্সের সুবিধা চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এডুকেশনের জন্য 100 থেকে 3,000 আর হোস্টেলের জন্য 300 থেকে 9,000 প্রতি মাসে আপনি দেখাতে পারেন এবং ট্যাক্সের ছাড় নিতে পারেন। কিন্তু সর্বোচ্চ 2টি সন্তানের জন্য আপনি নিতে পারবেন। 3 নম্বর সন্তান হলে এই ফেসিলিটি আপনাকে কিন্তু কোনোভাবেই দেওয়া সম্ভব নয় বা দিবে না। শেয়ার মার্কেটের নতুন ট্যাক্স বর্তমানে কিন্তু ফিউচার ট্রেডিংয়ে 0.02% থেকে 0.05% করা হয়েছে, এবং অপশন প্রিমিয়াম ট্রেডিংয়ে 0.10% থেকে 0.15% করা হয়েছে। অর্থাৎ এখন যদি কেউ ট্রেডিং করতে যায় তাকে আরও বেশি খরচা বর্তমানে দিতে হবে। আর বাকি যেগুলো কথা বলা হয়েছে সেগুলো হলো পুরনো ইনকাম ট্যাক্সের অ্যাক্ট 1961-এর পরিবর্তে নতুন নিয়ম আনা হয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আরও সহজ করা হচ্ছে যাতে কিনা স্বচ্ছতা বাড়বে এবং আপনাদের ট্যাক্স ফাইল করতে কোনো অসুবিধা না হয়। এতে কি কি থাকবে বেনিফিট, স্যালারি বা পার্কস বা বেনিফিটের স্পষ্ট নিয়ম থাকবে, কোম্পানির সুবিধা কীরকম হয় তার উপর ট্যাক্স নির্ধারণ করা হবে। এগুলো পুরো বিষয় নিয়ে কিন্তু আলাদাভাবে আমরা একটা ভিডিও বানিয়ে রেখেছি। যদি আপনার মনে হয় এগুলো আপনাদের জীবনে কোনো পরিবর্তন ফেলবে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর যদি ভিডিওটি একটুকু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে, এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন।